বাসায় কিছু গ্যান্ডারির রস এনেছিল, ওটাকে খেয়ে তারপরে বাকিটা আমি যে গ্যান্ডারির মানে আখের মিঠাই বানিয়ে নিব। তো এটার জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে এভাবে ঢেলে নিয়েছি। তারপর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এভাবে উপর থেকে কেমন যেন একটা ফেনা ফেনা উঠে যায়। তো এই ফেনাটাকে ফেলে দিতে হবে, না হলে মানে মিঠাইটা কালারটাও সুন্দর হবে না, আবার খেতেও ভালো লাগে না। তো আমি নাড়াচাড়া করতে করতে এই রসটা থেকে মানে গ্যান্ডারির রসটা থেকে এই যে ফেনা ফেনা উঠে গিয়েছে, তো ওটাকে আমি ফেলে দিব। তো ফেলে দেওয়ার সময় অবশ্যই উপর থেকে এভাবে আলতো হাতে ফেলে দিতে হবে। তো জাল চুলা রাসটা মিডিয়াম টু লোতে করে আমি এগুলোকে জাল করে নিব। তো হয়ে গেছে আমার আখা মিঠাই বা গ্যান্ডারির রস দিয়ে যে মিঠাইটা হয় ওটা। তো আমি এখানে কোনো শক্ত করি না, মিঠাইটা আমি ঝোলঝোল করেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢালার সময় মনে হচ্ছে যে আমি এখানে মধু ডালতাছি। তো এই খাজুরের রসের যে মিঠাইটা হয় এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে এভাবে সারা বছর রাখতে পারবেন। তা আমি মিঠাইটা রেখে দিয়েছি, আমি যখন আচার বানাবো তখন আচারে দিব। ওই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।